হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি ফটোশপের এই পর্বে আমি আপনাদেরকে এরকম একটা ডিজাইন তৈরি করে দেখাবো। সেম এই ডিজাইনই আপনাদের আমি করে দেখাবো। ভিডিওটির সঙ্গে থাকবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এরকম একটা ডিজাইন আমরা তৈরি করব, ঠিক আছে? তো আমরা সেই জন্য আমাদের কাস্টমার যে আমাকে ছবিগুলো পাঠিয়েছে সেই ছবিগুলো আমরা এখন নিয়ে নেব, ঠিক আছে? এই ছবিগুলো আর কাস্টমার আমাকে আমাকে যে ডিজাইনটি দিয়েছিল দেখুন, এই ডিজাইনটা দিয়েছিল যে এরকমভাবে আমাকে ডিজাইন করে দিতে হবে। তো ঠিক আছে, আমি ওই রকমভাবেই একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করব। আর ডিজাইনটিকে সুন্দর করার জন্য আপনাকে কী কী করতে হবে আমি সেটাও বলে দেব। তিনটি, চারটি, পাঁচটি ছবি, ঠিক আছে? পাঁচটি ছবি আমি নিয়ে নিলাম, ঠিক আছে? যেরকম সাধারণত এগুলো ছবির যে আপনার হলো মাপ হয়, সেটা মাপটা হলো আপনি এখানে কাস্টম রাখবেন। এখানে মেজারমেন্ট নেওয়ার সময় অবশ্যই এখানে কাস্টমটা রাখবেন। কাস্টমটা রেখে এখানে 8/12 দিয়ে দেবেন। আমি সম্পূর্ণ দেখাবো। আপনারা অবশ্যই এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে আমি মনে করব যে আপনাদের ডিজাইন সম্পূর্ণ হবে, ঠিক আছে? তো ভিডিওটি দেখতে থাকবেন, স্কিপ করবেন না। ওকে করে দিবেন 8/12 সাইজ। মানে এখনকার যে A4 সাইজের যে ফ্রেমগুলো আছে সেগুলো কিন্তু 8/12 হয়। আমার কাস্টমার বলেছে এই ছবিটাকে এখানে ফোকাস করতে হবে, ঠিক আছে? বড় রাখতে হবে। তো আমি এই ছবিটাকে আমি এই পেজে নিয়ে নিলাম, যে পেজটা আমি নিলাম, আমি এখানে নিয়ে এই পেজটাকে এরকমভাবে আমি একটু ফোকাস করে দিচ্ছি, ঠিক আছে? আর একটু, হ্যাঁ, ফোকাস করে দিলাম, ঠিক আছে? এটা নিজ অংশে সাদা আছে, সমস্যা নেই। এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে এসে আপনি এখানে ব্ল্যাক করে দেবেন, ঠিক আছে? এখানে এসে এখন কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ব্যাক প্রেস করলেই এখানে ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো তাহলে এইটা সিলেক্ট করব, করার পরে আমরা কি করব, এইটাকে আর একটু টেনে আমরা আমরা আরেকটু ছোট করব, ঠিক আছে? করে এইটাকে আরেকটু আমরা উপর দিকে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে স্পেস থাকলো যেগুলো যে লিখতে হবে, ডেটের তারিখ বসাতে হবে, ঠিক আছে? আমার সব তথ্য আপনারা আগে নিয়ে নেবেন, ঠিক আছে? কাস্টমারের কাছ থেকে নিয়ে নেবেন, নিয়ে এগুলো করবেন। তো আমার এটা কিন্তু বসানো হয়ে গেল। এখন ধরুন যে হলো এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য এটা আপনি এখান থেকে একটা টুল নেবেন। টুল নেওয়ার পরে এখানে এটাকে বড় করবেন, ঠিক আছে? এটাকে বড় করার পরে আপনি এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিবেন থেকে এখান থেকে ফলোটা একটু কমিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এই যে এইভাবে হালকা করে ঘষবেন, হালকা করে যে জায়গাটুকু আপনার প্রয়োজন সেই জায়গাটুকু হালকা করে ঘষে দেবেন। দিলে পরে এইটার সাথে একটা, এই ফ্রেমের সাথে একটা কিন্তু, এই দেখুন এখানে কিন্তু এইটার সাথে কিন্তু এই কালারের সাথে একটা শ্যাডো তৈরি হয়ে গেল, ঠিক আছে? এখন তৈরি হয়ে গেল। এখন কথা হলো যে ওইগুলো ছবি, আর ওই আমি সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে এইরকমভাবে এটা হলো আমার ডেটের সাদা অংশ, আর এইটা হলো আমার যে ক্লায়েন্ট আমাকে দিচ্ছে সেইটা, ঠিক আছে? তো এইটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে যে ডিজাইনটি আছে, মানে ডেট, যে জন্ম তারিখটা আছে, আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে দিলাম। এখন একটা প্রয়োজন হবে লাভ, ঠিক আছে? আমি এই লাভটাকে এখান থেকে নিয়ে আসবো। পিএনজি করা আছে, পিএনজি অবশ্যই পিএনজি করে নেবেন, ব্যাকগ্রাউন্ড যেন ইয়ে থাকে, এখানে যেন আনলক থাকে, ঠিক আছে? তো আমি আপনাদের একটা একটা করে দেখাই। এখানে এনে এখানে একটু টান দিয়ে বড় করে দিন। দেওয়ার পরে আপনি এখানে এটাকে বসিয়ে দিন। আবার বসিয়ে দেওয়ার পরে আপনি এটাকে এখান থেকে ছেড়ে দিন। দেওয়ার পরে আপনার যে ডেট অপশনটি আছে, এই যে ডেটের যে ইমেজটা, এইটাকে এইটাকে আপনাদের ইলিস্ট্রেটর অথবা অন্য কোনো জায়গায় আপনাদের তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো এটা থাকলো এখানে। এখন হলো এখানে আমাকে ক্লায়েন্ট বলছে যে 13 তারিখ তার হলো বার্থডে। আমি এই লাভটিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে 13 তারিখ দেখতেছেন, 13 তারিখের উপরে এই লাভটি এইভাবে করে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের নিচের কাজের যে কাজটি আমরা করতেছি, নিচের ডিজাইন কিন্তু কাজ করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের পালা হলো বাম সাইডে যে ছবিগুলো দেব, ছবিগুলো দেখতে যেন সুন্দর হয়, ঠিক আছে? এই যে ধরুন একটা ছবি আমি এখান থেকে নিলাম। আচ্ছা, এটা কেটে দিলাম।
আবার ধরুন এইটা আছে, আমি আবার এইটাকে নিলাম, ঠিক আছে, এটা কেটে দিলাম, তারপরে এইটা আছে, এটাও কেটে দিলাম, তারপরে এইটা আছে। এখন লক্ষ্য করবেন যে এই ছবিগুলো সব কিন্তু একদিকে আছে, ঠিক আছে, এইটাও বাম দিকে তাকিয়ে আছে, উপরেরটাও বাম দিকে তাকিয়ে আছে, এটাও বাম দিকে, এটাও বাম দিকে। তো এখন আমরা কি করতে পারি, আমরা এই ছবিটাকে একটু জুম করব, করার পরে এখান থেকে উপরের অংশটা এখান থেকে আমরা একটু ডিলিট করে দেবো, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পরে ছবির অংশটা একটু বাড়িয়ে নেব, বাড়িয়ে নেওয়ার পরে উপরের এই অংশটুকু ফাঁকা রাখবেন, কেন, এখানে ফ্রেম, বাম পাশে ফ্রেম, চারি সাইডে ফ্রেম থাকবে, ঠিক আছে, ফ্রেমের অংশগুলো যেন ইয়ার ভিতরে না আসে, ঠিক আছে। এইভাবে করে বড় করে নিন, নেওয়ার পরে এটা কি করবেন, এটা কন্ট্রোল টি দিয়ে ধরলে একটা সিলেকশন হবে, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখন ফিল হরিজন্টাল ক্লিক করে দিবেন, ছবিটি কিন্তু বাম দিকে চলে গেল, ঠিক আছে, মানে ডান দিকে তাকিয়ে আছে। তো এইটার ক্ষেত্রেও আমরা একটু কাজ করব, এইটার উপর থেকে একটু ডিলিট করে দেব, নিচ থেকে একটু ডিলিট করে দেব, দেওয়ার পরে এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এই যে এখানে আপনার হলো এই ছবিটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে, এখানে দিয়ে দেবো, হালকা একটু যদি বডির ভিতরে চলে যায় কোনো সমস্যা নেই, আপনাদের সুন্দর দেখাবে, ঠিক আছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে ছবিটা আপনার অন্যান্য ছবি যেখানে অনলাইন থেকে আপনারা অর্ডার দিচ্ছেন তাদের ছবি অতটা স্পষ্ট নয়, আর স্পষ্ট কিভাবে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, কারণ এই ডিজাইনের কাজগুলো দেখতে গেলে আপনাদেরকে অনেক সময় দিতে হবে। এইটাও একই কাজ করব, কন্ট্রোল টি দিব, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ফিল হরিজন্টালে ক্লিক করে দেবো, এটাও এদিকে হয়ে গেল। এই ছবিগুলোর মূল সৌন্দর্যটা থাকবে আপনার কাছে, ঠিক আছে। এই যে এখানে থাকলো, আপনি এখান থেকে একটু বাড়িয়ে দেন, এখান থেকে একটু বাড়িয়ে দিয়ে এখানে উপরের দিকে উঠিয়ে দেন, সমস্যা নেই, এটা ক্লিক হলো। এখন এই ছবিটার এই যে বাড়তি অংশটুকু আছে এগুলো আমি সিলেকশন করে কেটে দেব, দেওয়ার পরে এইটাকে আমি সেম এই জায়গায় দিতে পারি, ঠিক আছে, এইটার আমি আরও একটু কেটে দিই, সমস্যা নেই। আপনারা আস্তে আস্তে করবেন, আর ছোট আপনার উপর থেকে যে ইয়েগুলো আছে আপনার বড় থেকে একটু হালকা হালকা ছোটোর দিকে আনবেন, দেখবেন যে আরও ভালো লাগবে। এখন প্রশ্ন হলো, আমি আপনাদের বলি, এই ডিজাইনটা মোটামুটি হয়ে গেল, ঠিক আছে, আমি একটা সেভ দিয়ে রাখি, সেভ দিয়ে আমি ডেস্কটপে রেখে দিলাম, ঠিক আছে। এখন এখন অনেকের কথা এবং অনেকের প্রশ্ন জাগে যে এই ডিজাইনটা যে করা হলো, এই ডিজাইনের পাশে যে আপনার হলো বর্ডারগুলো আছে, ঠিক আছে, বর্ডারগুলো আছে, বর্ডারগুলো আমরা কিভাবে দেব। হ্যাঁ, তো আমরা এই বর্ডারগুলো দেওয়ার জন্য আমরা একটু এই যে এই বর্ডারগুলো যে আছে, এখন প্রত্যেকটা ছবি সিলেক্ট করবেন, একটু একটু লাইট করে দেবেন, লাইট করে দিয়ে কন্ট্রোল কন্ট্রোল মানে আপনার হলো আপনার কন্ট্রাস্ট বাড়িয়ে দেবেন, ঠিক আছে, কন্ট্রাস্ট বাড়িয়ে দিলে পরে আপনার প্রত্যেকটা ধরবেন, কন্ট্রোল এম দেবেন, তারপরে হলো ব্রাইট লেন্সটা কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবেন, প্রত্যেকটা ধরেন ছবি আগে, ঠিক আছে, ধরে একটু ব্রাইটনেস একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিন, তাহলে দেখবেন যে আপনার ছবির যে কালারটি ছিল ওইটা কিন্তু আপনার মোটামুটি ক্লিয়ার থাকবে এবং প্রিন্টের পরে খুব সুন্দর দেখাবে, ঠিক আছে, ওকে করে দিলাম, ঠিক আছে। এখন এই যে বড় ছবিটা যে আছে এইটাতেও একটু আমরা কালার দিয়ে দেব, একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দেব, ঠিক আছে, বাড়িয়ে দেবো। এখন আমরা করব এই যে ছবির যে বর্ডারটুকু আছে এই বর্ডারটা আমরা কিন্তু এখন তৈরি করব, ঠিক আছে। তো এটা বাম পাশের এটাকে আমরা কেটে দেব, দেওয়ার পরে আমরা এখন দেখুন যে আমাদের যে ছবির যে হলো ইয়েগুলো অংশগুলো আমরা এখন বর্ডার করব, ঠিক আছে, বর্ডার করলে কেমন দেখা যায় একটু আমরা একটু দেখে আসি। হ্যাঁ, ধরুন এই ছবিটা বর্ডার করবো, তাহলে কি করতে হবে, আপনি এখানে এডিট অপশনে আসবেন, আসার পরে স্ট্রোক অপশনে আসবেন, আসার পরে এখানে সাদা বর্ডার, এখান থেকে সাদা কালার সিলেক্ট করে নেবেন, ফিল কালার থেকে এখানে আপনি 30 পিক্সেল দিবেন, ঠিক আছে, দেওয়ার পরে এখানে ওকে করে দিন, সাদা আসছে। সেমভাবে প্রত্যেকটা ছবিটিকে আপনি স্ট্রোকে আসবেন, এখন একবার সিলেক্ট করলেই হয়ে যাবে, পরে আপনারা এইভাবে করে প্রত্যেকটাতে আপনার এই বর্ডারটা দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে আপনি এটা সিলেক্ট করেন, এইটাও আপনি ওইভাবে আপনি ইচ্ছে করলে মোটা দিতে পারবেন, চিকন দিতে পারবেন, আপনি যেরকম ইচ্ছা আপনি সেরকম দিতে পারেন। তো আমরা এটাকে ধরে আর একটু এইদিকে নিয়ে এসে দেব, ঠিক আছে, নিয়ে এসে দেই, ফ্রেমের মধ্যে যাবে না, তারপরে নিচের যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা
টেনে এইদিকে দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন হয়ে গেল আপনার হলো সিম্পল একটা ডিজাইন। এই সিম্পল ডিজাইনগুলোই আপনার বন্ধুকে দিতে পারেন, আর আপনার বন্ধুরা অনেক খুশি হয়ে যাবে। আপনার স্মৃতিগুলোকেও এভাবে আপনি ছবি আকারে তৈরি করে আপনার ঘরে সাজিয়ে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ডিজাইন করতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে ডিজাইন তৈরি করে দেব। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।